সুইডেনে একাধিকবার পোড়ানো হয়েছে মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ আল কোরআন, আর তাও পুড়িয়েছেন একই ব্যক্তি। ইরাকি বংশোদ্ভূত সুইডেনের নাগরিক সালোয়ান সাবা মাত্তে মমিকা বাক স্বাধীনতা ও ধর্মীয় গ্রন্থ পুড়িয়ে বিক্ষোভ করে পেয়েছেন নানা খ্যাতি কুখ্যাতি। সম্প্রতি তার মৃত্যুর খবর ছড়িয়েছে নেট দুনিয়ায়, শিরোনাম হয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোতেও। বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে ইরাকি বংশোদ্ভূত সেই মমিকার মরদেহ পাওয়া গেছে নরওয়েতে। ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়, মমিকা গেল কয়েক বছর ধরে সুইডেনে পবিত্র ধর্মগ্রন্থ আল কোরআন পোড়ানোর সঙ্গে জড়িত। গত সপ্তাহে একটি পত্রিকার সাক্ষাৎকারে তিনি বলেছিলেন প্রতিবেশী দেশ নরওয়েতে আশ্রয় চেয়েছেন। জানা গেছে খ্রিস্টান ধর্ম থেকে নাস্তিক হওয়া মমিকা নিজেকে একজন উদার নাস্তিক সমালোচক এবং চিন্তাবিদ হিসেবে পরিচয় দিতেন। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। রেডিও জেনোয়া নামের একটি সম্প্রচার মাধ্যমের পোস্টে বলা হয়েছে ইরাকি উদ্বাস্তু মমিকার মরদেহ পাওয়া গেছে নরওয়েতে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি পোস্টে জানানো হয়েছিল ওই ব্যক্তির মরদেহ পাওয়ার ঘটনা। তবে পোস্ট প্রায় 10 লাখ ইমপ্রেশন পাওয়ার পর সেটি আবার মুছে ফেলা হয়। এ কারণে ঘটনার সত্যতা এখনো যাচাই করা যায়নি। নাদিম মারজান, সময় সংবাদ।